السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. وقال النبي عليه الصلاة والسلام: خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. رواه البخاري. সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামায়াত আহলে হাদিস দাওয়াত তাবলীগ মহাসম্মেলন 2024 সালে আজকের এই মহৎ অনুষ্ঠানের আমাদের সকলের পরম শ্রদ্ধেয় সভাপতি, আজকে মঞ্চ উপবিষ্ট আমাদের ওলামায়ে কেরাম, দেশের বিদেশের আমাদের মেহমানে কেরাম, আমাদের বাংলাদেশ জামায়াত আহলে হাদিসের বিভিন্ন এলাকা জেলা থেকে আগত আমাদের কর্মী বাহিনীরা, অন্যান্য সকল মুসলিম ভাইদেরকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে জানাই ইন্নী উহিব্বুকুম ফিল্লাহ, আল্লাহর রাস্তায় আপনাদেরকে ভালোবাসি। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলা অনেক কঠিন, তারপর আমরা চেষ্টা করব কিছু মেসেজ আপনাদের দেওয়ার জন্য। সালাফি, সালাফদের যারা অনুসরণ করেন তাদেরকে বলা হয় সালাফি। সালাফ কারা? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবেঈন যারা, তাবেঈন যারা, প্রথম 3 শতাব্দীর স্বর্ণ যুগের যারা ছিলেন তারাই হচ্ছেন সালাফি, সালাফ। আর তাদের যারা অনুসরণ করেন তারাই হচ্ছে সালাফি। তাহলে আমরা সালাফি না, খালাফ না, আমরা সালাফদের অনুসরণ করি, তাই আমরা সালাফি। এই সালাফিদের একাধিক নাম রয়েছে। ফিরকা নাজিয়া, কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, সবাই জাহান্নামে যাবে, একটা দল জান্নাতি। এই ফিরকা নাজিয়া তাদের একটা নাম। তায়েফা মানসুরা তাদের একটি নাম। লা তাযালু তায়েফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। তায়েফা মানসুরা, আল্লাহর সাহায্যপ্রাপ্ত দল। এরাই হচ্ছেন আহলুর রায়ের মোকাবেলা, আহলুল হাদিস, আহলুল আযার। এরা হচ্ছে আহলুল বিদআ ওয়াল ফুরকা, এদের মোকাবেলায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এরা হচ্ছেন আনসারুস সুন্নাহ। বন্ধুগণ, একাধিক নাম প্রমাণ করে যে এদের আকীদা, মানহাজ এক। দেখবেন প্রতিটি দল একটাই তার নাম, একাধিক নাম হয় না। কারণ কি জানেন? আরেকটা নাম হলে আরেকটা দল দাঁড়ায় যায়। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস যারা, সালাফি যারা, তাদের নাম একাধিক হলেও তাদের আকীদা, মানহাজ, আমল, আখলাক, দাওয়াত ও তাবলীগ সব একই, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমি আপনার কাছে একটা প্রশ্ন করি। বর্তমান যুগে অনেকে বলে সহি আকীদা, ওকে পরীক্ষা করার জন্য বলবে আপনি কি আহলুল হাদিস? যদি বলতে কুচুর মুচুর করে, বলে ঠিক একই, তাহলে বুঝবেন বেটা ইখওয়ানি, বেটা বেদাতি, ও চুপা রুস্তম। যে নিজেকে সালাফি বলতে লজ্জা করে, বুঝতে হবেন তার ভিতরে কিছু নোংরামি, নষ্টামি রয়েছে, আকীদা, মানহাজে গন্ডগোল রয়েছে। আপনারা কি সকলে আহলুল হাদিস বলতে গর্ববোধ করেন? ইনশাআল্লাহ আহলুল হাদিস, সালাফি বলতে গর্ববোধ করেন? জি। তাহলে আমরা সালাফি নামটাকে, আহলুল হাদিস নামটাকে কোন দল, কোন মত, কোন পথ, কোন ইজমকে আমরা মনে করি না, কোন সাইনবোর্ডকে মনে করি না। এটা আমলের নাম, এটা আখলাকের নাম, এটা যেমন আকীদা তেমনই মানহাজ,
তেমনই তার ইবাদত, তেমনই তার আখলাক, তেমনই তার ইবাদত কি বলে মুআমালাত, যুহুদ, পুরো জীবনটাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তাদের যারা মুত্তাবি বিইহসান ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, যারা তাবি এবং তাবে তাবি, তাদের যে দিন সম্পর্কে তাদের বুঝ ছিল, আমল ছিল, সেটাকে আমরা মান্য করি। আজ আমাদের বাংলাদেশ নেতা হারাইছের মহাসম্মেলন, এই মহাসম্মেলন থেকে আমরা এই মেসেজটা নিতে চাই যে আমরা কোন দল, মত, পদ, কোন সাইনবোর্ডের নাম নয়, আমাদের আমলের নাম, আমাদের কোরআন সুন্নাহর ধারক বাহকের নাম। আমরা যদিও আজকে 14.5 বছর পরে, তবু আমরা আমাদের সালাফ সাহাবায়ে কিরামদের আকীদা মানহাজে আমরা চলি এবং বলি এবং করি ইনশাআল্লাহ। আজ এই মহাসম্মেলন থেকে আমরা আল্লাহর সঙ্গে ওয়াদা করে যাব, শুধু মুখেই না, কাজেই না, আমাদের সবকিছুর মধ্যে আমরা এই সালাফি মানহাজকে বাংলাদেশের মাটিতে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আপনারা একমত ইনশাআল্লাহ? এখন বর্তমানে সারা পৃথিবীতে আহলুল হাদিসদের, সালাফিদের দাওয়াতের যে গতি, আলহামদুলিল্লাহ তুম আলহামদুলিল্লাহ, এবং এগুলোকে দেখে যারা বিদআতি, যারা বিভিন্ন পথভ্রষ্ট ফিরকা দল, তাদের কিন্তু মাথা এখন ঘুরতেছে। তারা আমাদের বিরুদ্ধে শত অপবাদ, শত আমাদের ব্যাপারে বিভিন্ন নালিশ তারা করতেছে। তবে আমাদের সাথে আছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। লা তাযালু তাইফাতু মিন উম্মতি দাহিনাল হক, আমরা হকের উপরে থাকবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আমি সালাফি কারা বলার পরে একটাই আপনাকে স্পষ্ট করতে চাই, সেটা হলো কি, সেটা হলো বর্তমানে এই সালাফি মানহাজকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য সব শ্রেণীর দল দাওয়াতের তাবলীগের কাজ করছে, আমাদেরকে ঠেকানোর জন্য পারবে না ইনশাআল্লাহ। এক নম্বরে ইমামত কায়েমের মাধ্যমে দিন কায়েম করবে রাফিজিরা, এই মেসেজটা আমি সবাইকে দিতে বলি। 2 নম্বরে হুকুমত কায়েমের মাধ্যমে দিন কায়েম করবে ইখওয়ানিরা। 3 নম্বরে সুফিজম, যারা বেলায়েত কায়েমের মাধ্যমে দিন কায়েম করতে চায়। 4 নম্বরে তরিকা কায়েমের মাধ্যমে দিন কায়েম করতে চায় তরিকাত পন্থীরা। 5 নম্বরে ফজিলত কায়েমের মাধ্যমে দিন কায়েম করতে চায় একদল রয়েছে, একদল মাযহাব কায়েমের মাধ্যমে দিন কায়েম করতে চায়, একদল জিহাদ মানে হত্যার মাধ্যমে দিন কায়েম করতে চায়, সন্ত্রাসী করে, জঙ্গিবাদী করে, মানুষকে হত্যা করে, আতঙ্ক সৃষ্টি করে, বাংলার জমিনকে এক মানুষকে আতঙ্কের মধ্যে দিয়ে সরকারের সাথে, দায়িত্বপ্রাপ্তদের সাথে ঝগড়া লাগাই দেওয়া, মারপিট করে দেওয়া, এই সমস্ত বাতিল দলগুলো এই সালাফি দাওয়াতকে, সালাফি ইলমকে, আমলকে তারা প্রতিহত করার জন্য আমাদের সর্বক্ষণ আমাদের বিভিন্ন অপবাদ দিচ্ছে, আমাদের বিরুদ্ধে তারা বিভিন্ন কথা বলছে। তাই আমরা সালাফি দাওয়াতকে, সালাফি ইলমকে, আমলকে বাংলার মাটিতে ব্যক্তি পর্যায়ে, পরিবার পর্যায়ে, সমাজ পর্যায়ে, রাষ্ট্র পর্যায়ে, প্রতিটি দিক ও বিভাগে আমরা সালাফি এই চিন্তাধারাকে আমরা প্রতিষ্ঠিত করতে আপনার অন্তর্বদ্ধ ইনশাআল্লাহ। সবাই এক হাত দিয়ে না 2 হাত দিয়ে? সবাই ইনশাআল্লাহ। আমি কিছু বৈশিষ্ট্যের কথা বলবো, জানি না আমার সময় কতটুকু হবে। এই বৈশিষ্ট্যগুলো আমরা নিজে ধারণ করার চেষ্টা করব। 1 নম্বরে খেয়াল করেন, কোরআন সুন্নাহকে আমরা মজবুত করে আঁকড়িয়ে ধরি। সালাফিদের কি একটি বৈশিষ্ট্য হলো কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে মজবুত করে ধরা। এটুকু যথেষ্ট নাই, কোরআন সুন্নাহকে সালাফ সালিহদের বুঝে বুঝা। আল্লাহর কসম করে বলছি, সালাফিরা বাদ দিয়ে, আহলুল হাদিসরা বাদ দিয়ে কোরআন সুন্নাহকে সালাফিদের মতো করে বুঝতে কেউ চেষ্টা করে না। তবে দুঃখজনক, আমাদের মাঝে কিছু লোক সালাফি নাম দিয়ে, আহলুল হাদিস নাম দিয়ে নিজেদের চিন্তা চেতনা বুঝকে আজ মনে করছে এটাই সালাফিদের চিন্তা চেতনা, এটাই সালাফিদের আকীদা ও মানহাজ। এই কথাটা চরম ভুল। আমাদের ঘরের মধ্যেও শত্রু
কাজ করতেছে যারা আমাদেরকে ধ্বংস করতেছে। আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি, এদেরকে চিহ্নিত করতে হবে যারা নিজেরাই মনে করছে আমরাই সালাফি। সালাফদের বুঝ দরকার নাই, কোরআন সুন্নাহ যেভাবে ইচ্ছা সেভাবে বুঝবো। এটা খারাপীদের, বেদাতীদের, পথভ্রষ্টদের মানহাজ আকীদা, আমাদের আহলুল হাদিসদের আকীদা মানহাজ নয়। 2 নাম্বার, আহলুল হাদিসরা, সালাফিরা তাওহীদ এবং সুন্নাহকে প্রতিষ্ঠা করে দিন কায়েম করতে চায়। শিরক ও বিদআতকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার মাধ্যমে কি করতে চায়? দিন প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু অন্যরা এই দুই জায়গায় আমাদের সাথে একমত কখনোই হবে না। এটাই হলো বড় পার্থক্য। আপনি যদি তাওহীদ সুন্নাহ প্রতিষ্ঠার জন্য কাজ করেন, শিরক বিদআত উৎখাত করার জন্য কাজ করেন, আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ নালিশ আসবে, কিন্তু আপনি আল্লাহর সৈনিক দাঁড়াবেন না ইনশাআল্লাহ। বন্ধুরা, সালাফিদের আরেকটি বৈশিষ্ট্য হলো যে তারা আকীদা এবং উসুলের মধ্যে কোনো ইখতিলাফ চায় না। নেই আকীদার মধ্যে, মানহাজের মধ্যে, উসুলের মধ্যে যেগুলি মূল, এখানে কোনো ইখতিলাফ চলবে না, চলবে না। আজ আমাদের মাঝে কিছু আহলু হাদিস থেকে কিছু মূর্খরা আমাদের আকীদা এবং উসুলের মধ্যেও কিছু বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। এদেরকে সাবধান করতে হবে। এদের থেকে আমাদের আহলু হাদিসদেরকে কি করতে হবে? আমাদেরকে সাবধান করে দিতে হবে। অনেকেই বিভিন্ন দলমত ইজম নিয়ে আমাদের মাঝে ঢুকে গিয়ে তাদের সেই পথভ্রষ্ট মতকে চালিয়ে দিতে চায়। আমরা চালাতে দিব না, বদ্ধপরিকর ইনশাআল্লাহ। জি, এর মধ্যে আহলাদের তবে ইখতিলাফি যদি মাসালা হয়, ফিকহি মাসালা হয়, যেখানে ইখতিলাফ করার সুযোগ আছে, তাহলে আমরা কি করব? আমরা না আতাদুরু বা'দুনা বা'দান, আমরা বলবো রাই সওয়াব ইয়াহতামিলুল খাতা, রাই গায়রি সওয়াব খাতা ইয়াহতামিলুস সওয়াব। আমারটাই ঠিক, ভুল হতে পারে, অন্যটা ভুল ঠিক হতে পারে। এই ধরনের উদার আমাদের মানুষের থাকতে হবে। এইভাবেই ছিল সাহাবাদের মধ্যে, তাবিদের মধ্যে, তাবিদের মধ্যে রাহিমাহুল্লাহ জামিআন। আমরা ছোটখাটো ফিকহি মাসলা নিয়ে একেবারে 2 দল, 3 দল, 5 দল হয়ে যাচ্ছে। এটা সালাফিদের মানহাজ নয়। ছোট্ট ছোট্ট মাসলা নিয়ে আজ আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে কিছু পাবলিক হুজুররা। আমি হুজুরদের পাঠ করি, পাবলিক হুজুর, পীর কেবলার হুজুর, সরকারি হুজুর, রাব্বানি আলেম, রাব্বানি আলেমদের সাথে থাকবেন। জমিয়তে আহলে হাদিসে মাশাআল্লাহ দর্জন দর্জন আমাদের রাব্বানি আলেম রয়েছেন ইনশাআল্লাহ। এদের সাথে আমরা থাকবো। আমরা ডানে বামে বিভিন্ন খারেজি মারেজি সুফি আর কাদেরিয়ার মুরজিয়া কারোর সাথে আমরা থাকবো না। এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে, যেখানে ইখতিলাফ আছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ফিকহুল খিলাফ বুঝেন? তা তো জানি না। আর মিয়া বিষয়টা কি নিয়ে ইখতিলাফ তাও জানেন না। এটা কি আকীদা মাসআলার বিষয় নাকি ফরজ মাসাল? এটা কি ফরজ না সুন্নাত না নফল নিয়ে ইখতিলাফি তানাউই না তাবদি, কিছুই বোঝেন না। আপনি হুজুরের ভুল ধরছেন। উনি এমন কেন বললেন? উনি এমনটা কেন করলেন? এই ধরনের কথা আমাদের পোলাপানরা বলে। আমাদের পোলাপানদের কান নষ্ট করে দিচ্ছে। এদের দিমাগ ধোলাই করার চেষ্টা করছে অনেক বাতিলরা। সাবধান থাকতে হবে আমাদের জমিয়ত আহলে হাদিসকে। আমাদের কোন কর্মী যেন কোন বাতিলের কথায় যেন না আসে। অনেকেই নাচানাচি করে আমাদের ধ্বংস নিয়ে ঘটাচ্ছে। বন্ধুরা, ফিকহুল খিলাফ বিষয়টা কোন ধরনের খিলাফ? এরপরে তাহাম্মুল খিলাফ হতে পারে আমার সাথে আমার আরেকজনের দ্বিমত হতে পারে কোন ফিকহি মাসআলা নিয়ে, এটাকে বরদাস্ত করে নেওয়া। এরপরে কি কাসবুল খিলাফ, মুখালিফ, যিনি আমার বিপরীত করছে তাকে অর্জন করা হলো সবচেয়ে বড়। আপনি শুধু একটু হলেই দুইজনের বিরুদ্ধে, এখন তো ফেসবুকের যুগ, কি বলে সোশ্যাল মিডিয়ার যুগ, যে এটাকে পাচ্ছেন খিচাই করতেছেন। এটা সালাফদের মানহাজ নয়। এটা যারা করে তাদেরকে বর্জন করবেন, জাতির সামনে নিয়ে তাদের বিচার করার চেষ্টা করবেন। দল ভারী করবেন না, ভাঙা ভাঙি করবেন না। বিভিন্ন দলমত তৈরি করে, ছোট ছোট দল তৈরি করে আমাদের ঐক্যকে নষ্ট করবেন না। এছাড়া সালাফদের আরেকটা হলো কি, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসেন সবাইকে। তাদের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আল্লাহ তাদের ক্ষমা করবেন।
তাদের জন্য দোয়া করেন। কোরআন কারীম সূরা হাসর পড়বেন। তিনটা গ্রুপের কথা আছে, মুহাজির, আনসার আর পরবর্তী আল্লাযীনা জাউ মিন বাদি ইয়াকুলু রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সাহাবাদের নিয়ে যারা কথা বলে তারা অবশ্যই গুমরাহ। সাহাবাদের নিয়ে আমরা কখনোই কটূক্তি আমরা করি না। তাদের ব্যাপারে আমরা তাদের প্রতি আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, সাহাবাদের নিয়ে রাফিজিরা, খালিদিরা, সুফিরা সব দলে বিভিন্ন ভাবে সাহাবাদের নিয়ে এখন কথা উঠাচ্ছে। শিয়া রাফিজিরা মাত্র 7 জন সাহাবীদের সকলকে কাফের বলে। নাউযুবিল্লাহ। যেই সুলাইমান কাসিমি মদিনা বিজয় করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশ থেকে আবু বকর উমরের কবরকে ভেঙে ফেলবে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর থেকে উঠিয়ে দৌড়া মারবে, সে যদি মারা গেছে বাইতুল মাকদিসের শহীদ টাইটেল দিয়ে যারা নামাজে জানাজা পড়েছে তাদের পক্ষেও কিছু বোকারা কথা বলে, হামাসকে সমর্থন করে। নাউযুবিল্লাহ। আমরা আছি কোথায় আমরা? তাই কেন অমুক তমুক না, আকীদা জানতে হবে। সাহাবাদেরকে আমরা ভালোবাসি, তাদের ব্যাপারে কোনো কটূক্তি চলবে না। এছাড়াও আল ওয়ালা ওয়াল বারা, সালাফিদের একটা বড় আকীদা কি? আওসাকু ওয়াল ঈমান ওয়া কিম্মাতুল ফিল মাসআলা আল ওয়ালা ওয়াল বারা আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। আমরা কোনো দল, মত, পথ, কোন রং, ভাষার জন্য কাউকে ভালোবাসি না। সারা পৃথিবীর যেখানে সালাফি আছে, যেখানে আলহামদুলিল্লাহ আছে, তাদেরকে আমরা ভালোবাসি। চলে এসেছে নেপাল থেকে আমার আব্দুল হাই ভাই মাদানী, সৌদি আরব থেকে এসেছেন, জর্ডান থেকে এসেছেন, সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের বন্ধুরা এসে গেছেন, কারণ আমাদের একটা আকীদা মানহাজ। বন্ধুরা, সময় শেষ। আমি আপনাদেরকে যেহেতু আমার 20টা পয়েন্টে মাত্র 7 নম্বরটা বলে শেষ করব, কারণ অনেক বড় বড় মাসায়েখরা আছেন। সেটা কি? 3টা কাজ আমরা করতে হবে। কয়টা কাজ করবেন তো ইনশাআল্লাহ? আলিল মুন্নাফে, দৈনিক উপকারী জ্ঞান বাড়াবেন। কোরআন সুন্নাহ পুরোটাই উপকারী। জয়ীন চার আউট করে দিবেন, এটা আমাদের সালাফিদের মাঝখান না। দৈনিক ইলমুন নাফি বাড়াবেন। আল্লাহুম্মা নাসআলুক ইলমান নাফিয়া, আল্লাহুম্মা নাউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা। উপকারী জ্ঞান বাড়াবেন। রাজি আছেন আপনারা? যেদিন আমরা যাব কেন্দ্র থেকে, তখন বললো যে একটা বই পড়ছেন কিনা, তার আগে পড়েন না, আপনি কোরআন খুলেন না, সারা মাসে হাদিস পড়েন না, এই তারে নারে চলেন। আর এখনকার পোলাপান পাইছে ফেসবুক, শুধু সোশ্যাল মিডিয়ায় টাইম লস করেন। অদা করে যান আজকে এই মহাসম্মেলন থেকে, হাত উঠিয়ে বলেন আমাকে একটু। ইনশাআল্লাহ আমরা দৈনিক উপকারী জ্ঞান বাড়াবো ইনশাআল্লাহ। নাম্বার 2, আল আমালুস সালেহ, নেক আমল বাড়াতে হবে। নেক আমল বাড়াতে হবে। আমাদের আমল কমে গেছে, এলিম গেছে, আমল গেছে। আদর্শের নাম সাইনবোর্ড নিয়ে আমরা আছি, চলবে না। আমাদের বড় বড় ওলামায়ে কেরাম যারা চলে গিয়েছে অতীতে, আমাদের এই গত যারা চলে গেলেন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ মুসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ, আমাদের দ্বিতীয় আর কেউ হচ্ছে না। এলিমের জগতে আমরা মিসকিন হয়ে যাচ্ছি। সালাফিরা এই পৃথিবীতে কোরআন সুন্নাহর জ্ঞানের সবচেয়ে বেশি সমৃদ্ধ। এই জন্য কোন বেদাতি কোন সালাফির সামনে কোরআন সুন্নাহর জ্ঞান নিয়ে দাঁড়াতে পারে না, পারবে ওরা, পারবে না। আমালুস সালেহ, নেক আমল আমাদের বাড়াতে হবে। আর নাম্বার 3, আদ-দাওয়াতু ইলাইহি, যেটা আপনি জানলেন, নিজে মানলেন, অন্যকে জানাতে হবে, মানাতে হবে। আমাদের দাওয়াত ও তাবলীগী মহাসম্মেলন থেকে প্রত্যেকেই যার জায়গা থেকে দাওয়াত তাবলীগ করতে চান না বলেন আপনারা? আমি একটু ওয়াদা আছে আপনাদের আল্লাহর সাথে। আল্লাহ, হাত উঠান। আল্লাহ কবুল করে দোয়া করি। মাশায়েখরা সবাই দোয়া করবেন আমাদের ভাইদের জন্য, যে আমরা দৈনিক ইলমুন নাফি বাড়াবো, আমলে সালেহ বাড়াবো। এর সাথে
আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন অন্যদেরকে এই সালাফি দাওয়াতের ময়দান খালি। বাংলার মাটিতে সালাফি দাওয়াতের চাইতে অন্য কোনো ময়দান খালি নেই। আমাদের সবচেয়ে উর্বর এখন অবস্থা। কাজে আমরা সবাই বদ্ধপরিকর হই, এই তিনটি কাজ করি। বাংলাদেশ জমিয়ত আহলাদিসের কাজ তো এই তিনটাই। এই কাজের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জমিয়ত আহলে হাদিসকে আমাদের অর্থ দিয়ে, আমাদের সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সবকিছু আমরা শেষ করে এগিয়ে নিয়ে যাই বাংলার মাটিতে। এই জমিয়ত আহলে হাদিস ইনশাআল্লাহ একদিন এই বাংলার জমিনে সর্বত্র মানুষ শুনবে, জানবে আহলুল হাদিস কারা, এদের দাওয়াত কি, এদের তাবলীগ কি, এদের ইলম কি, আমল কি। আমি দোয়া করি আমাদের জমিয়ত আহলে হাদিসের যারা দায়িত্বশীল আছেন, সভাপতি, সেক্রেটারি সহ যারা আমাদের অন্যান্য দায়িত্বশীল আছেন, আমাদের কেন্দ্রীয়, জেলা, শাখা, আরো যেখানে যারা আছেন এলাকা, সকলকে রব্বুল আলামিন দৈনিক এই তিনটি কাজ করা তৌফিক দান করো। বাংলার মাটিতে আজকে কত তারিখ? 15 তারিখ। আগামী বছরের সম্মেলনে আমরা জানতে চাই, আজকে যদি 5 লাখ হয়, সামনের বছর আমরা কমপক্ষে 1 মিলিয়ন মানুষ পেতে চাই। প্রত্যেকেই যদি 5 জন করে বানান তাহলে কত মানুষ হতে পারে বলেন আপনারা? রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা আজকে থেকেই শুরু করবেন। সোশ্যাল মিডিয়াতে, বাড়িতে, ঘরে, মসজিদে শুধু শুধু চাকরি করেন তা চলবে না, আল্লাহকে খুশি করার জন্য। আমার সময় কয়েক মিনিট বেশি হয়ে গেছে। আসলে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে অনলাইনে একটা সিলসিলা সিরিজ দেব বলে আশা করছি। হয়তো দ্রুত সালাফি কি ও কেন, এদের কার্যক্রম, এদের আকীদা মানহাজ নিয়ে। ধন্যবাদ সবাইকে আজকে আমাকে এই মহাসম্মেলনে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। ব্যক্তিগতভাবে আমি আমাদের সম্মানিত সভাপতি, আমাদের সেক্রেটারি এবং যারা এই নেতৃবৃন্দ আছেন, আমাদের যারা চলে গেছেন তাদের দোয়া করি তারা জান্নাতুল ফেরদৌস আলাতি মাকাম দাও। মহান রব্বুল আলামিন যা আছেন অসুস্থ, আমাদের মুরব্বী দোয়া চেয়েছেন, আল্লাহ হায়াতে তাইয়্যিবা তাকে সুস্থ করে দেন। এই ধরনের মুরব্বী দেখেছেন, মাত্র কয়েক মিনিট এত চমৎকার বক্তব্য দিয়েছে। আমি মানে কি বলবো, এত মানে এ করে শুনতেছিলাম বিষয়টা, মুরব্বীদের কথা। সুবহানাল্লাহ। ওই যে বেলা আছে না, পুরাতন চাল ভাতে বাড়ে, সুবহানাল্লাহ। মুরব্বীরা চলে যাচ্ছে, তাদের জন্য আমরা দোয়া করি, তারা যেন সহি সালামতে যান। যারা যুবক তাদেরকে গড়িয়ে নিই, আমাদের দায়ী আল্লাহ তৈরি করার জন্য বিশাল প্রোগ্রাম নিতে হবে। আমি অনুরোধ করবো কর্তৃপক্ষকে, আমাদের যারা বড় দায়িত্বে আছেন, দায়ী আল্লাহকে বাড়ানোর জন্য আমাদের সবচেয়ে বড় কাজ সময় দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম ওয়া শাকারাল্লাহু লাকুম।